ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা খুব ইম্পর্টেন্ট 33টি ওয়ার্ড প্যাটার্ন নিয়ে আলোচনা করব। ইংরেজি রিডিং যদি 100% সঠিকভাবে পড়তে চাও তাহলে ওয়ার্ড প্যাটার্ন জানতেই হবে। এই জন্য আজকের ক্লাসে এ টু জেড সম্পূর্ণ ওয়ার্ড প্যাটার্নকে ম্যাজিক টিপস এবং বড় বড় ওয়ার্ড প্যাটার্নকে কি করে উচ্চারণ এবং রিডিং পড়তে হয় প্রত্যেকটা জিনিস খুব ভালো করে বোঝানো আছে। সবাইকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি মন দিয়ে দেখো। ওয়ার্ড প্যাটার্ন আমরা যদি মনে রাখি তাহলে ভিসিভি, ভিসিসি কোনো রুলস মনে রাখার দরকার নেই। লং সাউন্ড, শর্ট সাউন্ড কিছু মনে রাখতে হবে না। তাহলে শুরু করি। যেমন দেখো এনস, এর জন্য আমরা দুটো ওয়ার্ড প্যাটার্ন পাই। ফার্স্ট ইএনসিই এর উচ্চারণ হয় এনস, এবং সেকেন্ড ইএনএসই এর জন্য আমরা উচ্চারণ করি এনস। এবার কোশ্চেন হচ্ছে তাহলে আমরা বুঝবো কি করে কখন কোনটা করতে হবে। যদি এগুলো বুঝতে চাও তাহলে পুরো ক্লাসটি করতে হবে। যেমন দেখো এনস এর জন্য ইএনসিই কখন হয়। যেমন এত বড় ওয়ার্ড, বাট ওয়ার্ড দেখে কেউ ঘাবড়াবা না। আমি আগের ক্লাসে বলেছিলাম যে ছোট এবং বড় যাই ওয়ার্ড হোক, যদি ওয়ার্ড প্যাটার্ন থাকে তাহলে ইজি হয়ে যাবে। যেমন এখানে দেখো ইএনসিই এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। তাহলে আমাদের AUDI এই 4টি লেটারের উচ্চারণ করতে হবে। চলো এক এক করে উচ্চারণ করি। এ এবং ইউ দুটো ভাওয়েল পাশাপাশি আছে, তার মানে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। এর জন্য সাউন্ড হয় ও। DI এর জন্য হয় ডি। তাহলে কি হলো AUDIOD। এবার দেখো ENCE এটা কি? এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। এর জন্য বসিয়ে দাও এনস। তাহলে একসঙ্গে উচ্চারণ করো ওডি প্লাস এনস। এই জন্যই তো বললাম বড় থেকে যতই বড় ওয়ার্ড হোক, শুধু ওয়ার্ড প্যাটার্ন যদি মনে রাখো তাহলে এক নিমিষে উচ্চারণ করতে পারবা। এই ওয়ার্ডটার উচ্চারণ কি হলো? ওডি এনস। এরকম করে আমরা উচ্চারণ করব। চলো আরো কয়েকটি ওয়ার্ড দেখে নিচ্ছি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবা। যেমন আরেকটি ওয়ার্ড দেখো, এর উচ্চারণ কি হবে? অ্যাবসেন্স। কেন? এখানে দেখো এ, আমরা সবাই জানি শব্দের শুরুতে যদি এ থাকে তার জন্য ওই যে ফলাকা সাউন্ড হয়, ঠিক আছে। বি এর জন্য বো, তাহলে বি এর জন্য অ্যাব। এস এর জন্য দন্ত সো বসিয়ে দাও, একসঙ্গে উচ্চারণ করো ABS অ্যাপস। এবার দেখো ENCE এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। তাহলে এর জন্য আমরা জানছি এনস, অ্যাপস প্লাস এনস কি হলো? অ্যাবসেন্স। এরকম করে আমাদের উচ্চারণ করতে হবে, তাহলে অটোমেটিক উচ্চারণ হবে। বুঝা গেল? এবার আমরা দেখে নেব সেকেন্ড ওয়ার্ড প্যাটার্ন। এনস এর জন্য ENSE এটা কখন ইউজ করব? যেমন টেন্স। এখানে দেখো ENSE আছে, আমরা এক্ষুনি শিখলাম এনস এর জন্য দুটো হয়, একটা ENCE আর একটা ENSE। চলো তাহলে এই ওয়ার্ডটির উচ্চারণ করো। টি এর জন্য কি হবে? টো। তারপরে ENSE এর জন্য সবাই জানছো এনস, তাহলে টো প্লাস এনস, টেন্স হচ্ছে তো। তাই তো বললাম যে এক এক করে প্রত্যেকটি ওয়ার্ড প্যাটার্ন মনে রাখো, এবং এই ওয়ার্ড প্যাটার্নগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন আরো কয়েকটি দেখো, নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ENSE আছে, তাই এর জন্য এনস হচ্ছে। যেমন সি এর জন্য সো প্লাস এনস, সেন্স। ডি এর জন্য ডো প্লাস এনস, ডেন্স। এল এর জন্য লো প্লাস এনস, লেন্স। এবার কোশ্চেন হচ্ছে আমরা যখন এনস এর জন্য দুটো ওয়ার্ড প্যাটার্ন পাচ্ছি তাহলে লিখতে গিয়ে বুঝবো কি করে কখন কোনটা ইউজ করতে হয়। যেমন দেখো ENSE এর জন্য এক্ষুনি আমরা দেখে আসলাম টেন্স, TENSE। নেক্সট এবার চলে আসো এখানে অ্যাবসেন্স। ভালো করে লক্ষ্য করে দেখো, দুটোতেই আমাদের এনস সাউন্ড আসছে, কিন্তু এখানে ENSE এবং এখানে ENCE ইউজ করলাম। কোশ্চেন হচ্ছে কেন করলাম? তাহলে আমরা লিখতে গিয়ে বুঝবো কি করে? খুবই সিম্পল নিয়ম হচ্ছে যে ENSE বা ENCE যেটাই থাকুক আমরা চেক করব তার আগের লেটার। তার আগে যতগুলো লেটার থাকবে তার মধ্যে যদি একটিও ভাওয়েল না থাকে তাহলে এনস এর জন্য ENSE ইউজ করব। যেমন দেখো টেন্স, এখানে ENSE একে বাদ দিয়ে তার আগে চেক করো। তার আগে কি আছে? টি। টি ভাওয়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট। আমি এক্ষুনি বললাম যে আগে লেটার কনসোনেন্ট থাকলে ENSE হবে, তাই এখানে ENSE হয়েছে। ঠিক আছে, এবার চলে আসো 1 নম্বরে। যেমন অ্যাবসেন্স, এখানে ENSE কেন হয়নি? কারণ দেখো এটাকে বাদ দেবো, ঠিক আছে, বাদ দিয়ে আগের লেটার চেক করো।
আগে যতগুলো লেটার আছে আমি প্রত্যেকটার মধ্যে চেক করব একটি ভাওয়েল আছে কিনা। যদি একটি ভাওয়েল থাকে তাহলে আমরা এনস এর জন্য ENCE বসাবো। বুঝে নিয়েছো? চলো 3 নম্বর ওয়ার্ড প্যাটার্ন IOUS, এর জন্য উচ্চারণ হয় ইয়াস, এবং এই ওয়ার্ড প্যাটার্নটা খুব ইম্পর্টেন্ট, অতএব খুব ভালো করে দেখবা। যেমন দেখো ভেরিয়াস, এখানে IOUS এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য আমরা সাউন্ড জানছি ইয়াস হই, তাহলে VAR এই 3টি লেটারের উচ্চারণ করলেই হয়ে যাবে। চলো উচ্চারণ করো। ভি এর জন্য ভো, এর জন্য কি হবে জোফলা আকা, মানে ভয়ে জোফলা আকা। এবার এখানে এর জন্য VCB রুল কেন হয়নি বা এর জন্য আর সাউন্ড কেন হয়নি, যদি এগুলো বুঝতে চাও তাহলে এগুলো লাইভ ক্লাসে খুব ভালো করে বোঝানো হয়। যারা লাইভ ক্লাস করতে চাও নিচে দেখো নম্বর দিয়ে দেওয়া আছে, ফোন করতে পারো। আচ্ছা, তাহলে VAR ভের IOUS এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য কি উচ্চারণ হবে ইয়াস। এবার একসঙ্গে উচ্চারণ করো ভের প্লাস ইয়াস, ভেরিয়াস, এরকম করে উচ্চারণ করতে হবে, তবেই যে কোনো ওয়ার্ডের উচ্চারণ 100% সঠিকভাবে করতে পারবা। এর জন্য আমাদের ওয়ার্ড প্যাটার্নগুলো মনে রাখতে হবে। চলো আরো কয়েকটি ওয়ার্ড দেখো, যেমন SER, সির প্লাস ইয়াস কি হয়ে যাবে সিরিয়াস। PRE প্রি, VIOUS ভিয়াস, তাহলে কি হলো প্রিভিয়াস। সো ওয়ার্ড প্যাটার্ন যদি মনে রাখো আরামসে যতই বড় ওয়ার্ড হোক উচ্চারণ এবং রিডিং ঠিকঠাক হয়ে যাবে। ক্লিয়ার? এবার আমরা দেখে নেব 4 নম্বর ওয়ার্ড প্যাটার্ন EOUS, এর জন্য উচ্চারণ হয় আস, এটাও খুব ইম্পর্টেন্ট। যেমন দেখো টাইম আস, EOUS এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, আমরা সবাই জানি ওয়ার্ড প্যাটার্ন থাকে শব্দের একদম শেষে, তাহলে এখানে শুধু আমি TIME এর উচ্চারণ করব। আমরা সবাই জানি TIME এর উচ্চারণ হয় টাইম, তাহলে এর জন্য বসিয়ে দাও টাইম প্লাস EOUS আস, তাহলে কি হলো টাইম প্লাস আস, একসঙ্গে উচ্চারণ হবে টাইম আস। ওকে, এরকম করে উচ্চারণ করে নেব। EOUS এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। যেমন আরো কয়েকটি ওয়ার্ড দেখো, GOR গোর, GEOUS জাস, গোর জাস, এখানেও EOUS এর জন্য আস সাউন্ড হচ্ছে। নেক্সট RIGHT রাইট প্লাস আস, রাইটাস। সো EOUS যদি দেখতে পাই তার জন্য আস সাউন্ড করব। নেক্সট 5 নম্বর ওয়ার্ড প্যাটার্ন IGN, এর উচ্চারণ হয় আইন, এখানে অনেকেই ভুল করে, তাই এটা ভালো করে দেখবা। যেমন দেখো সাইন, একে ভুল করে কেউ কেউ উচ্চারণ করে সিগন বা সাইন, কিন্তু এর সঠিক উচ্চারণ কোনটা চলো দেখে নি। এস এর জন্য দন্তস প্লাস IGN, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় আইন, তাহলে দন্তস প্লাস আইন কি হবে সাইন। সো ভুল করেও আমরা সিগন উচ্চারণ করব না। আরো কয়েকটি ওয়ার্ড দেখো, যেমন DESIGN জাইন, ডিজাইন, RESIGN জাইন, রিজাইন, এই ওয়ার্ড প্যাটার্নটা অনেকে জানছই না। নেক্সট 6 নম্বর ওয়ার্ড প্যাটার্ন INE, এর জন্য উচ্চারণ হয় আইন। যেমন কয়েকটি এক্সাম্পল দেখো, এফ এর জন্য শুধু উচ্চারণ করো কি হয় ফো, ঠিক আছে। নেক্সট INE, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, তাহলে ফো প্লাস আইন কি হলো ফাইন। ওকে, এরকম করে যদি আমরা উচ্চারণ করি তাহলে VCB রুলে আছে না VCC রুলে আছে কিচ্ছু মনে রাখতে হবে না। যেমন এল এর জন্য লো প্লাস আইন লাইন, এন এর জন্য দন্তনো প্লাস আইন নাইন, ON অন, LINE লাইন অনলাইন। এখানে দেখো তো নিচের একটাও ভাওয়েলকে আমি চেক করেছি কোন রুলে আছে, দরকার নেই। AST এর জন্য উচ্চারণ হয় আস্ট, আমরা সবাই জানি ওয়ার্ড প্যাটার্ন থাকে শব্দের একদম শেষে। যেমন দেখো ফার্স্ট, এখানে AST এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ করব আস্ট। এবার অনেকেই এখানে ভুল করছো যে আমি বলেছিলাম ওয়ার্ড দেখা মাত্র ভাওয়েল চেক করে নিবা, ভাওয়েলের লং সাউন্ড এবং শর্ট সাউন্ড এই দুটো সাউন্ড হই, তাহলে এখানে ভাওয়েল এর জন্য সাউন্ড চেক করব একদমই না, কারণ আমরা জানি AST এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য আস্ট উচ্চারণ করব। যেমন এফ এর জন্য ফো প্লাস AST এর জন্য কি ওয়ার্ড প্যাটার্ন, উচ্চারণ হবে আস্ট, তাহলে যোগ করে দাও, একসঙ্গে উচ্চারণ করো ফো প্লাস আস্ট, ফার্স্ট
এরকম করে নিজে নিজে উচ্চারণ হয়ে যাবে, কিচ্ছু মনে রাখার দরকার নেই। লং সাউন্ড হবে নাকি শর্ট সাউন্ড হবে, ভিসিবি রুল ভিসিসি রুল কিচ্ছু মনে রাখতে হবে না। যেমন নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে এ এস টি আছে, এর জন্য আস্ট উচ্চারণ হচ্ছে। এল এ এস টি লাস্ট, বি এল এর জন্য হয় ব্লো প্লাস এ এস টি এর জন্য আস্ট ব্লাস্ট, পি পি এর জন্য পো প্লাস আস্ট আস্ট। নিজে নিজে হবে, কিচ্ছু করার দরকার নেই। এ আর ই এর জন্য উচ্চারণ হয় এ আর। আমরা সবাই জানি ওয়ার্ড প্যাটার্ন থাকে শব্দের একদম শেষে। যেমন দেখো এখানে শুধুমাত্র এস এবং টি এই দুটো লেটারের উচ্চারণ করলেই ব্যাস আমাদের পুরোটা উচ্চারণ হয়ে যাবে। যেমন এস টি, এস এর জন্য হয় দন্ত স, টি টি এর জন্য হয় টো। মনে রাখবা এটা হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, তাই এটা যুক্ত অক্ষর হবে। এস টি এর জন্য দন্ত স এ টো। ওকে, নেক্সট এ আর ই, এটা কি সবাই বুঝতে পারছো, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় এ আর। তাহলে যোগ করে দাও, এবার একসঙ্গে উচ্চারণ করো, স্টো প্লাস এ আর, স্টেয়ার হচ্ছে। অটোমেটিক উচ্চারণ হবে, কিচ্ছু করতে হবে না, কোনো রুলস চেক করতে হবে না। যেমন দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে এ আর ই আছে, এর জন্য এ আর করবো। যেমন সি, সি এর জন্য কো প্লাস এ আর, কেয়ার। ডি এর জন্য ডো প্লাস এ আর, ডেয়ার। এম, এম এর জন্য মো প্লাস এ আর। ও এল ডি যদি আমরা কোনো শব্দের শেষে দেখতে পাই তার জন্য ওল্ড উচ্চারণ করব। যেমন গোল্ড, এখানে দেখো শব্দের একদম শুরুতে জি আছে, শুধু জি এর জন্য উচ্চারণ করো। জি এর জন্য গো প্লাস ও এল ডি এর জন্য কি হবে, ওল্ড। সবাই বুঝতে পারছো, তাহলে বসিয়ে দাও। এখানে কেউ কিন্তু ভুল করে রুলস চেক করতে যাবা না, তাহলে ভুল হয়ে যাবে। ওল্ড হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, তাই ওল্ড বসিয়ে দাও। এবার উচ্চারণ করো গো প্লাস ওল্ড, গোল্ড। চলো আরো কয়েকটি এক্সাম্পল দেখি। যেমন টি, টি এর জন্য টো প্লাস ওল্ড, টোল্ড। এফ, এফ এর জন্য ফো প্লাস ওল্ড, ফোল্ড। এইচ, এইচ এর জন্য হো প্লাস ওল্ড, হোল্ড। সো শুধু ওয়ার্ড প্যাটার্ন মনে রাখো, 80% উচ্চারণ নিজে নিজে হয়ে যাবে। ও আই এল যদি কোনো শব্দে দেখতে পাই এর জন্য উচ্চারণ করব ওয়েল। যেমন এখানে দেখো শব্দের একদম শেষে ও আই এল আছে, কেউ কিন্তু ভুল করেও শব্দের শুরুতে বা মাঝে চেক করতে যাবা না, কারণ ওয়ার্ড প্যাটার্ন শব্দের শেষেই থাকে। যেমন বি, বি এর জন্য হয় বো প্লাস ও আই এল, এর জন্য কি হবে ওয়েল। এবার একসঙ্গে উচ্চারণ করো বো প্লাস ওয়েল, বোয়েল হচ্ছে। তো বোয়েল মানে কি, সিদ্ধ করা। যদি কোনো কিছু সিদ্ধ করা থাকে তাকে আমরা বলি বোয়েল। একই রকম ভাবে দেখো টি, টি এর জন্য টো প্লাস ওয়েল, টোয়েল। এস, এস এর জন্য সো প্লাস ওয়েল, সোয়েল। ও আই এল এর জন্য উচ্চারণ হবে ওয়েল। সো আমরা মনে রাখবো ও আই এল থাকলে ওয়েল করে দেব, ব্যাস। এবার 5 নম্বর ওয়ার্ড প্যাটার্ন এ জি ই, এর জন্য উচ্চারণ হয় এজ। যেমন পেজ, এখানে দেখো শব্দের একদম শেষে এ জি ই আছে, তার মানে এর জন্য এজ উচ্চারণ করব, আর আমরা রুলস চেক করতে যাব না। চলো তাহলে এই ওয়ার্ডটিকে উচ্চারণ করো। পি, পি এর জন্য কি হয় ও প্লাস এ জি ই, ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য হয় এজ। এবার একসঙ্গে উচ্চারণ করো ও প্লাস এজ, কি হবে পেজ হচ্ছে। তো কিছু করার দরকার নেই, জাস্ট অটোমেটিক উচ্চারণ হবে। শুধু নিয়মগুলো মনে রাখো, মানে ওয়ার্ড প্যাটার্ন গুলো যদি মনে রাখো নিজে নিজে হবে। এবার দেখো আই এম এর জন্য কি হবে ইম প্লাস এজ, ইমেজ। সি, সি এর জন্য কো প্লাস এজ, কেজ। এম এ মে, এন এ জি ই, নেজ, ম্যানেজ। এরকম কোনো নিয়ম নেই যে শুধুমাত্র ছোট ওয়ার্ডের জন্যই উচ্চারণ হবে। ছোট বড় যে কোনো ওয়ার্ড, আমাদের যতই বড় ওয়ার্ড হোক, যদি ওয়ার্ড প্যাটার্ন থাকে তাহলে আমাদের 80% উচ্চারণ হালকা হয়ে যাবে, মানে একদম ইজিলি ভাবে উচ্চারণ করতে পারবা। আই এল ই এর জন্য উচ্চারণ হয় আইল। যদি শব্দের শেষে আমরা আই এল ই দেখতে পাই তার জন্য আইল উচ্চারণ করব। যেমন এখানে দেখো আই এল ই আছে, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য আইল উচ্চারণ করব। তাহলে এর আগে দুটি লেটার আছে, এই দুটি লেটার এর উচ্চারণ করে নাও। এস, এস এর জন্য দন্ত স, এম এর জন্য মো, কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড আগেই বলে আসলাম, তাই এর জন্য ইসমো, একসঙ্গে যুক্ত অক্ষর করে দিলাম। নেক্সট আই এল ই এর জন্য আই। এবার একসঙ্গে উচ্চারণ করো ইসমো প্লাস আই, কি হবে ইসমাইল। তাহলে আমরা সব জায়গায় রুলস চেক করতে পারবো না। যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়ার্ড প্যাটার্ন থাকে তখন রুলস একদমই চেক করতে যাব না। যেমন এফ, এফ এর জন্য ফো প্লাস আইল, ফাইল। এম, এম এর জন্য মো প্লাস আইল, মাইল। টি, টি এর জন্য টো প্লাস আইল, টাইল। সো
ওয়ার্ডের শেষে ILE থাকলে আমরা চোখ বন্ধ করে আইল সাউন্ড করে দেব। ক্লিয়ার? চলো আরো 4টি ওয়ার্ড প্যাটার্ন এক এক করে দেখে নিচ্ছি। IRE এর জন্য উচ্চারণ হয় আয়ার। IRE এর জন্য উচ্চারণ হয় আয়ার। যেমন এক্সপায়ার, এই ওয়ার্ডটি সবারই পরিচিত ওয়ার্ড, বাট অনেকেই উচ্চারণ করতে গিয়ে ভুল করছো। কেন? কারণ হচ্ছে EX এর জন্য এক্স করবে নাকি ইক্স করবে, এটাই অনেকে বুঝতে পারছো না। মনে রাখবা EX এর জন্য সবসময় আমরা এক্স করি। নেক্সট পি এর জন্য পো। তারপরে দেখো IRE ওয়ার্ড প্যাটার্ন এর জন্য হয় আয়ার, তাহলে আয়ার বসিয়ে দাও। তাহলে কি হলো? এক্স। নেক্সট পো প্লাস আয়ার, আয়ার। এবার একসঙ্গে উচ্চারণ করো, এক্সপায়ার, এক্সপায়ার। হচ্ছে শুধুমাত্র ছোট ওয়ার্ড না, আমাদের বড়, যতই বড় ওয়ার্ড হোক, ওয়ার্ডের একদম শেষে থাকবে ওয়ার্ড প্যাটার্ন। আর যদি ওয়ার্ড প্যাটার্ন থাকে তাহলে 80% আমাদের উচ্চারণ নিজে নিজে হয়ে যাবে। যেমন আরো কয়েকটি ওয়ার্ড দেখো, এফ এর জন্য ফো প্লাস IRE এর জন্য আয়ার, ফায়ার। ST কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য হয় স্টো প্লাস আয়ার, স্টায়ার। বোঝা গেল? OTE যদি আমরা কোনো শব্দের শেষে দেখতে পাই, এর জন্য ওট উচ্চারণ করব। যেমন আর একটি বড় ওয়ার্ড নিয়েছি, বাট কেউ দেখে ঘাবড়াবা না, অটোমেটিক উচ্চারণ হবে, কিছু করার দরকার নেই। যেমন দেখো PRO এর জন্য কি উচ্চারণ হয়? প্রো। সবাই জানছো। পি এর জন্য পো, আর এর জন্য রোফলা, ও যেহেতু ভিসিবুলে আছে তাই এর লং সাউন্ড ওকার, মানে প্রো। নেক্সট এম এর জন্য মো। তারপর চলে আসো OTE, এটা কি? ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় অট। তাহলে একসঙ্গে উচ্চারণ করো, প্রো প্লাস মো প্লাস ওট, প্রোমোট। হচ্ছে শুধুমাত্র ছোট ওয়ার্ড না, বড়, যতই বড় ওয়ার্ড হোক, ওয়ার্ড প্যাটার্ন যদি থাকে তাহলে নিজে নিজে উচ্চারণ করতে পারবা। যেমন ভি এর জন্য ভো প্লাস ওট, ভোট। এন এর জন্য দন্তন প্লাস ওট, নট। সি এর জন্য কো প্লাস ওট, কট। নেক্সট OLE এর জন্য উচ্চারণ করব অল, যেমন পল। এখানে দেখো OLE, এটা বাদে একটা লেটার আছে, তাই শুধু পি কে উচ্চারণ করো, পি এর জন্য পো প্লাস ওল। এবার একসঙ্গে উচ্চারণ করো, পো প্লাস ওল, ওল। সো শব্দের শেষে যদি OLE থাকে তার জন্য ওল উচ্চারণ করব। যেমন এম এর জন্য মো প্লাস ওল, মোল। এস এর জন্য সো প্লাস অল, সোল। নেক্সট ONE এর জন্য উচ্চারণ হয় ওন, যেমন জোন। এখানে অনেকে ভুল করেছে যে জেটের জন্য কোন সাউন্ড হয়। আমার আগের ক্লাসে বলে দেওয়া আছে, আমরা যদি কোনো শব্দের একদম শুরুতে জেট দেখতে পাই তার জন্য বর্গীয় জ করব, তাই জেটের জন্য বর্গীয় জ। যারা বুঝতে পারছো না ক্লাসটি গিয়ে দেখে আসো। ONE এর জন্য ওন। এবার একসঙ্গে উচ্চারণ করো, জো প্লাস ওন, জন। এই শব্দটা আমরা খুবই ইউজ করি, বাট অনেকে লেখতে গিয়ে ভুল করছো, আর যেন ভুল না হয়। নেক্সট সি এর জন্য কো প্লাস ওন, কন। CL কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য হবে ক্লো প্লাস অন, ক্লোন। FL ফ্লো প্লাস অন। ECH এই ওয়ার্ড প্যাটার্নটার উচ্চারণ হয় টেক, বাট অনেকে একে ভুল ভাল উচ্চারণ করে। যেমন টি এর জন্য টো, এর জন্য একার, মানে টোয়ে একার। CH এর জন্য চো। আমরা সবাই জানি যে চো দেখতে পেলে তার জন্য CH বসাই, তাহলে এর উচ্চারণটা হয় টেচ। সবাই এটাই উচ্চারণ করে আসছো, তাই তো ভুল হচ্ছে। এর উচ্চারণ করব টেক, টেচ কিন্তু করব না। এবার আমরা আরেকটা জিনিস জানি, ওয়ার্ড প্যাটার্ন থাকে শব্দের একদম শেষে, বাট এই ওয়ার্ডে দেখো শব্দের শেষে ওয়ার্ড প্যাটার্ন নেই। কেন নেই? কারণ হচ্ছে TECH, টেক, এই ওয়ার্ড প্যাটার্নটি শুধুমাত্র শব্দের একদম শুরুতেই বসতে পারে, এই ওয়ার্ড প্যাটার্নটা শেষে বসবে না। খুব ভালো করে মনে রাখবা। তাই এর জন্য হলো টেক। এন এর জন্য দন্তন, আই এর জন্য হস্তিকার, তাহলে দন্তন হস্তিকার। এবং সি এর জন্য কো। তাহলে কি হলো? TECH, টেক, NIC, নিক, টেকনিক। হয়েছে তো? এরকম বড় বড় ওয়ার্ড, যতই বড় ওয়ার্ড হোক, এক নিমিষে উচ্চারণ করতে পারবা যদি ওয়ার্ড প্যাটার্নগুলো ঠিকঠাক মনে রাখো। যেমন দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডের একদম শুরুতে TECH আছে, তার মানে টেক উচ্চারণ করব। যেমন TECH, টেক। NO, নো। LOGY, লজি, টেকনোলজি। একই রকম ভাবে টেক, NI, নি, CAL, কাল, টেকনিক্যাল। TECH, টেক, নি, CIAN, সন, টেকনিশন। এবার আমরা দেখে নেব MENT, এর জন্য উচ্চারণ করব মেন্ট। এবার এখানে দেখো এই ওয়ার্ডে একদম শেষে MENT আছে, কারণ আমরা তো জানি একটি ওয়ার্ড প্যাটার্ন বাদ দিয়ে
বাকি সমস্ত ওয়ার্ড প্যাটার্ন শব্দের শেষে থাকবে। যেমন দেখো শেষে আছে MENT, তাহলে আমাদের উচ্চারণ আরো সহজ হয়ে গেল। যেমন CO এর জন্য কো, এবার ডবল এম আছে। আমরা সবাই জানি কোনো ওয়ার্ডে যদি একই রকমের লেটার দুবার থাকে তাকে একবার উচ্চারণ করতে হয়, তাহলে এমটাকে একবার উচ্চারণ করো, MENT, এটা ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য হয় মেন্ট। এবার একসঙ্গে উচ্চারণ করো, কো প্লাস মেন্ট, কোমেন্ট। এরকম যে কোনো ওয়ার্ডের উচ্চারণ করতে পারবা। তবে কেমন শিখছো সবাই কমেন্টে অবশ্যই জানাবা, অনেকে কিন্তু কমেন্ট করছো না। নেক্সট, নিচের প্রত্যেকটি ওয়ার্ডের একদম শেষে MENT আছে, তার মানে মেন্ট উচ্চারণ করব। যেমন MO মুভমেন্ট, মুভমেন্ট, PAY পে মেন্ট, পেমেন্ট, CEC মেন্ট, সিমেন্ট। তাহলে এত বড় ওয়ার্ডে কোনো রুলস মনে রাখার দরকার নেই। রুলস কাজ করবে কি করবে না কিচ্ছু মনে রাখবো না, শুধু ওয়ার্ড প্যাটার্ন মনে রাখবো, অটোমেটিক উচ্চারণ হবে। যেমন মুভমেন্ট, পেমেন্ট, সিমেন্ট। এবার আমরা দেখে নেব OUGHT এর জন্য উচ্চারণ হয় ওট। যেমন ডি, এর জন্য কি হয় আমরা সবাই জানি ডো। এবার OUGHT এর জন্য উচ্চারণ হবে ওট, তাহলে ডো প্লাস ওট একসঙ্গে যুক্ত করে দাও, ডট। এবার কোশ্চেন হচ্ছে, তাহলে এই ওটা কোথায় গেল? আমরা সবাই জানি কোনো লেটারের সাথে ও যোগ করাও যা না যোগ করাও তা, তাই এখানে ওটা হয় না। একই রকম ভাবে এন, এর জন্য দন্ত ন প্লাস ওট, নট। এস, এর জন্য দন্ত স প্লাস ওট, সোট। তাহলে 3 নম্বর ওয়ার্ড প্যাটার্ন ওট কমপ্লিট। এবার দেখে নেব IGHT এর জন্য উচ্চারণ হয় আইট। যেমন এখানে দেখো শব্দের একদম শেষে IGHT আছে, তার মানে আমরা বুঝতে পারলাম আইট উচ্চারণ করব। এন, এর জন্য দন্ত ন প্লাস IGHT এর জন্য আইট, একসঙ্গে করো, দন্ত ন প্লাস আইট, নাইট। এখানে কোনো রুলস মনে রাখতে হয়েছে? একদমই না। এখানে কিন্তু GH সাইলেন্ট, বাট আমাদের সাইলেন্ট লেটারও মনে রাখতে হবে না, কিচ্ছু মনে রাখার দরকার নেই, শুধু ওয়ার্ড প্যাটার্ন মনে রাখো। যেমন এফ, এর জন্য ফো প্লাস আইট, ফাইট। এইচ, এর জন্য হো প্লাস আইট, হাইট। আর, এর জন্য রো প্লাস আইট, রাইট। সো আমরা শুধু ওয়ার্ড প্যাটার্ন মনে রাখবো, উচ্চারণ অটোমেটিক হবে। TURE এর জন্য উচ্চারণ করব চার। যেমন দেখো লেকচার, বাট এই ওয়ার্ডটিকে উচ্চারণ করতে গিয়ে অনেকেই ভুল করছো। কেন? কারণ TURE এই ওয়ার্ড প্যাটার্নটিকে অনেকে চিনতেই পারছো না, উচ্চারণ করছো টুরে। টুরে উচ্চারণ হবে না, এর উচ্চারণ হবে চার। যেমন এর জন্য কি হবে লো, এর জন্য একার, তাহলে কি হবে লোয়ে একার, বসিয়ে দাও। নেক্সট, সি এর জন্য কো, তাহলে কি হলো LEC, লেক। TURE টুরে না, এর উচ্চারণ হবে চার, একসঙ্গে উচ্চারণ করো লেক চার। এরকম করে উচ্চারণ করতে হবে, তবে অটোমেটিক ইংরেজি রিডিং ঠিক হয়ে যাবে। চলো আরো কয়েকটি এক্সাম্পল দেখি। যেমন PIC পিক, TURE চার, পিকচার। CAP ক্যাপ, TURE চার, ক্যাপচার। NA নে, TURE চার, নেচার। তাহলে TURE এর জন্য চার উচ্চারণ করব। নেক্সট, TION এর উচ্চারণ হয় সন। যেমন অ্যাকশন। এখানে দেখো শব্দের একদম শুরুতে এ আছে, অনেকে ভুল করে এর জন্য বসিয়ে দেয়, বাট হবে না। আমরা সবাই জানি শব্দের একদম শুরুতে থাকলে ওই যে ফলাকার হয়, তাই এর জন্য ওই যে ফলাকার সি এর জন্য কো, মানে এক, AC এক। TION কি হবে সন, তাহলে একসঙ্গে উচ্চারণ করো এক প্লাস সন, অ্যাকশন। একই রকম ভাবে আমরা আরো কিছু ওয়ার্ড দেখে নিই, তাহলে আরো ভালো করে বুঝতে পারবো। যেমন MO মো, TION সন, মোশন। CAP ক্যাপ, TION সন, ক্যাপসন। তাহলে TION দেখতে পেলে আমরা চোখ বন্ধ করে সন ইউজ করে দেব। যেমন মোশন, ক্যাপসন। SION এর জন্য উচ্চারণ হয় সন। যেমন এক্সাম্পল দেখো মি সোন। এবার আগেরটাতেও আমরা দেখে আসলাম সোন, এখানেও সোন। সোনের জন্য তিনটে হয়, SION, TION, CIAN। তাহলে SION যদি আমরা দেখতে পাই এর জন্য সোন উচ্চারণ করে দেব। যেমন MI মি, ডবল এস আছে, তার মানে একটা এস এর উচ্চারণ করব, এবং এসটাকে ওয়ার্ড প্যাটার্ন এর সঙ্গে উচ্চারণ করব। যেমন SION এর জন্য উচ্চারণ হবে সন, তাহলে একসঙ্গে উচ্চারণ করো মি সোন। একই রকম ভাবে VI SION সোন, ভীষণ। TEN টেন, SION সোন, টেনশন। PEN পেন, SION সোন, পেনশন। ওকে,
তাহলে SION দেখতে পেলে সন করে দেব। নেক্সট OME, এর জন্য উচ্চারণ হয় ওম, যেমন HOME হোম। এখানে OME আছে, তার মানে আমি এর জন্য ওম উচ্চারণ করব, কারণ এটা ওয়ার্ড প্যাটার্ন। বাট অনেকেই এখানে ভুল করছো, এর জন্য রুলস চেক করছো। রুলস চেক করার দরকার নেই, শুধু ওয়ার্ড প্যাটার্ন মনে রাখো। যেমন এইচ এর জন্য হো, OME এর জন্য ওম। তাহলে কি হলো? হো প্লাস ওম, হোম। হচ্ছে তো? নিজে নিজে হবে, কিচ্ছু করার দরকার নেই। যেমন আরেকটি দেখো, DOME, কি হবে সবাই বুঝতে পারছো, ডোম। কেন? কারণ ডি এর জন্য ডো প্লাস OME ওয়াট প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় ওম। তাহলে ডো প্লাস ওম, ডোম। সো আমরা মনে রাখবো OME কোন শব্দের শেষে দেখতে পেলে তার জন্য ওম উচ্চারণ করে দেব, ব্যাস। নেক্সট ANCE, এর জন্য উচ্চারণ হয় আনস, যেমন ডান্স। এবার এখানে অনেকে ভুল করে যে এর জন্য রুলস চেক করতে যাই, VCB রুলে আছে নাকি VCC রুলে, কিন্তু আমরা রুলস চেক করব না, কারণ আমরা ওয়ার্ড প্যাটার্ন জানি। যেমন ডি এর জন্য ডো প্লাস ANCE, যদি কোনো শব্দের শেষে থাকে এর জন্য উচ্চারণ করব আনস, যেমন ডো প্লাস আনস, ডান্স। হচ্ছে? তাই তো বলছি, শুধু ওয়ার্ড প্যাটার্ন মনে রাখো। যেমন আর একটি ওয়ার্ড দেখো, AD, এড, VANCE ভান্স, অ্যাডভান্স। এখানে একটু লক্ষ্য করে দেখো, শব্দের শুরুতে এ আছে, তার মানে এ এর জন্য ওই যে ফলাকার এ হবে। যেমন AD অ্যাড, ভি এর জন্য ভো। নেক্সট ANCE ওয়াট প্যাটার্ন, এর জন্য কি হবে? আনস। তাহলে এড প্লাস ভো প্লাস আনস, একসঙ্গে উচ্চারণ করো, অ্যাডভান্স। বড় থেকে যতই বড় ওয়ার্ড হোক, যদি ওয়ার্ড প্যাটার্ন মনে রাখো, 80% উচ্চারণ এবং রিডিং অটোমেটিক হয়ে যাবে। তাই বারবার বলছি, যারা উচ্চারণ এবং রিডিং ঠিক করতে চাও, প্রথম স্টেপ ওয়ার্ড প্যাটার্ন ঠিক করো, তাহলে উচ্চারণ এবং রিডিং অটোমেটিক ঠিক হয়ে যাবে, কিচ্ছু করার দরকার নেই। IES, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় আইজ, বাট অনেকে এর উচ্চারণ করে আইজ। যেমন এর জন্য আই, এবং ES এর জন্য দন্তস। তাহলে কি হলো? আই প্লাস দন্তস মানে আইস। আর যদি আইস উচ্চারণ করো তাহলে এখানেই ভুল হবে, কারণ এরকম উচ্চারণ করতে হয় না। এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় আইজ। যেমন একটি ওয়ার্ড দেখো, স্পাইজ, এখানে শব্দের শেষে এস আছে, তাহলে এস এর জন্য দন্তস হবে, তার মানে স্পাইস। স্পাইস উচ্চারণ করলে একদম ভুল, এর উচ্চারণ হবে স্পাইজ। কেন? দেখো, এস কনসোনেন্ট, পি আর একটি কনসোনেন্ট, এটা হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং, তাই যুক্তক্ষর হয়ে গেল। নেক্সট IES, এর জন্য আইজ, তাহলে স্পো প্লাস আইজ, স্পাইজ। একে আমরা ভুল করেও স্পাইস বলতে পারবো না। একই রকম ভাবে এল এর জন্য লো প্লাস IES, এর জন্য আইজ, লাইজ। FR ফ্রো প্লাস আইজ, ফ্রাইজ। ডি এর জন্য ডো প্লাস আইজ, ডাইজ। এবার দেখে নেব IES, এর জন্য এখনই দেখে আসলাম আইজ হই, কিন্তু আর একটা সাউন্ড হই, সেটা হচ্ছে ইজ। যেমন লো বীজ, এখানেও দেখো শব্দের একদম শেষে IES আছে, তার মানে এর জন্য আইজ করব, আমরা এখনই দেখে আসলাম। বাট IES এর জন্য দুটো উচ্চারণ হই, কখনো আইজ হই, আবার কখনো ইজ হই। এবার কোশ্চেন হচ্ছে কখন কোনটা হই, এর জন্য ম্যাজিক টিপসের মাধ্যমে বুঝিয়ে দেব। প্রথমে এই ওয়ার্ডটার উচ্চারণ করে নাও, এল এর জন্য লো, তারপরে ও এখানে VCC রুলে আছে, তার মানে ও এর শর্ট সাউন্ড ও। আমরা সবাই জানি কোনো লেটারের সঙ্গে ও যোগ করাও যা, না যোগ করাও তা। তাহলে লো প্লাস ও, লো। ডবল বি এর জন্য একটা বি এর জন্য বো, এবং IES, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য হবে ইজ। তাহলে লো প্লাস ইজ, লো বীজ। নেক্সট আরেকটি ওয়ার্ড দেখো, যেমন সিরিজ, এখানেও দেখো শব্দের শেষে IES আছে, তার আগে বানান করে নাও, SEC। আর এর জন্য রো, তাহলে কি হলো? SER, সির প্লাস IES, ওয়ার্ড প্যাটার্ন ইজ। তাহলে একসঙ্গে উচ্চারণ করো, সির প্লাস ইজ, সিরিজ। সো IES থাকলে আমাদের আইজও হই, আবার ইজও হই। কখন কোনটা হই, এবার ম্যাজিক টিপসের মাধ্যমে বুঝো। যেমন দেখো ডাইজ, এখানে শব্দের শেষে IES আছে, এর জন্য উচ্চারণ হয়েছে আইজ, যেমন ডাইজ। এবার কোশ্চেন হচ্ছে কেন? মনে রাখবা, IES যে কোনো ওয়ার্ডের শেষে যদি থাকে, তার আগের লেটারটিকে চেক করবা, আগের লেটারটি যদি কনসোনেন্ট থাকে তাহলে আইজ উচ্চারণ হবে। এবার এখানে চলে আসো, IES এটাকে বাজে
তার আগের লেটার চেক করো, এখানে এস কনসোনেন্ট আর কনসোনেন্ট, বাট একটা ভাওয়েল ই আছে। যদি ভাওয়েল থাকে তাহলে এর উচ্চারণটা চেঞ্জ হয়ে ইজ হয়ে যাবে, যেমন সিরিজ। এখানে কিন্তু আইইএস, এর জন্য আইজ করতে পারবো না। সো খুবই সিম্পল টিপস, আশা করি সবার মনে থাকবে। এবার দেখে নেব এসিই, এর জন্য উচ্চারণ করব এস, যেমন ফেস। এখানে দেখো শব্দের একদম শেষে এসিই আছে, তার মানে এটা ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য এস উচ্চারণ করব। যেমন এফ, এফ এর জন্য ফো প্লাস এসিই, এর জন্য এস। তাহলে কি হলো? ফো প্লাস এস, ফেস। এরকম করে আমাদের উচ্চারণ করতে হবে। যেমন আর, আর এর জন্য রো প্লাস এস, রেস। পি, পি এর জন্য পো প্লাস এস, এস। জি আর কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, গ্রো প্লাস এস, গ্রেস। এবার দেখে নেব 4 নম্বর ওয়ার্ড প্যাটার্ন এটিই, এর জন্য উচ্চারণ হয় এট, যেমন ডেট। এখানে আমরা শুধুমাত্র ডি এর উচ্চারণ করব। ডি এর জন্য ডো প্লাস এটিই, এটা ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় এট। তাহলে কি হলো? ডো প্লাস এট, ডেট। এরকম করে আমরা যদি উচ্চারণ করি তাহলে ভুল হবেই না। একই রকম ভাবে আর এ টিই, রেট, জি এ টিই, গেট। এবার আমরা দেখে নেব নেক্সট ওয়ার্ড প্যাটার্ন এল ই ডবল এস, এর জন্য উচ্চারণ হয় লেস। যেমন দেখো হপ লেস, এটা একটু বড় ওয়ার্ড, বাট কেউ ঘাবড়াবো না। আমরা জানি বড় ওয়ার্ড যদি থাকে এবং সেই ওয়ার্ডে যদি ওয়ার্ড প্যাটার্ন থাকে তাহলে বড় ওয়ার্ড হলেও আমাদের ইজি ভাবে উচ্চারণ হয়ে যাবে। যেমন দেখো এইচ ও, এর জন্য কি হবে? হো। নেক্সট পি, পি এর জন্য পো, তাহলে বসতে দাও এইচ ও পি, হপ। নেক্সট এখানে ই এর উচ্চারণ হবে না। কেন হবে না? এর জন্য আমি নেক্সট ক্লাসে বলে দেব। এবার দেখো এল ই ডবল এস, এটা হচ্ছে ওয়ার্ক প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় লেস। তাহলে হপ প্লাস লেস, হপ লেস। এত বড় ওয়ার্ড, বাট ওয়ার্ক প্যাটার্ন আমাদের জানা ছিল, তাই খুব সহজে উচ্চারণ হয়ে গেছে। একই রকম ভাবে নিচে দেখো আরো কয়েকটি ওয়ার্ড আছে, যেমন এফ আই এন ডি, ফাইন্ড প্লাস লেস, ফাইন্ড লেস। কে আই এন ডি, কাইন্ড প্লাস লেস, কাইন্ড লেস। সি এ আর ই, কেয়ার প্লাস লেস, কেয়ার লেস। সো বড় থেকে যতই বড় ওয়ার্ড হোক, যদি ওয়ার্ড প্যাটার্ন থাকে তাহলে ইজি ভাবে উচ্চারণ করতে পারবো। নেক্সট ওয়ার্ড প্যাটার্ন এন ই ডবল এস, এর জন্য উচ্চারণ হয় নেস। যেমন দেখো হ্যাপি নেস, এটাও একটু বড় ওয়ার্ড, বাট ওয়ার্ডের মধ্যে ওয়ার্ড প্যাটার্ন আছে, তার মানে ইজি ভাবে উচ্চারণ করতে পারবো। কারণ আমরা জানি ওয়ার্ড প্যাটার্ন যদি থাকে তাহলে উচ্চারণ অনেক সহজ হয়ে যায়। যেমন এইচ এ, হ্যাঁ, এখানে যেহেতু এ শুরুর দিকে আছে তাই এর শর্ট সাউন্ড হচ্ছে। নেক্সট ডবল পি, এর জন্য একটা পি, পি এর জন্য পো। আই, আয়ের জন্য কি হই? হস্রিকার। তাহলে কি হলো? এইচ এ পি পি আই, হ্যাপি। নেক্সট এন ই ডবল এস, এটা কি? ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় নেস। এবার একসঙ্গে উচ্চারণ করো হ্যাপিনেস, হ্যাপিনেস। এরকম করে আমাদের উচ্চারণ করতে হবে। নেক্সট আর একটি ওয়ার্ড দেখো, যেমন কে আই এন ডি, কি হবে? কাইন্ড, কে আই এন ডি, কাইন্ড। নেক্সট এন ই ডবল এস, ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য হবে নেস। এবার একসঙ্গে উচ্চারণ করো কাইন্ডনেস, কাইন্ডনেস। যদি এই স্টাইলে উচ্চারণ করো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বড় থেকে যতই বড় ওয়ার্ড হোক আর ভুল হবে না। নেক্সট নেক্সট ওয়ার্ড প্যাটার্ন আই বি এল ই, এর জন্য উচ্চারণ হবে ইবল, যেমন পসিবল। এবার এখানে দেখো শব্দের একদম শেষে আই বি এল ই আছে, তার মানে এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য ইবল উচ্চারণ করব। যেমন পি ও, পো। এখানে ও এর জন্য ওকার কেন হয়নি? ও ভিসিসি রুলে আছে, তাই ও এর শর্ট সাউন্ড পি ও, পো। ডবল এস, এর জন্য দন্ত সো। নেক্সট আই বি এল ই, এটা কি? ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য হয় ইবল। তাহলে পোস প্লাস ইবল, পসিবল। হচ্ছে তো, নিজে নিজে উচ্চারণ হবে, কিচ্ছু করার দরকার নেই। আরেকটি ওয়ার্ড দেখো, এই ওয়ার্ডে সবাই ভুল করে। যেমন ওয়ার্ডের শেষে আই বি এল ই আছে, তার মানে এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। ঠিক আছে, তাহলে উচ্চারণ করো ভি আই ভি এস, এস এর জন্য দন্তস। বাট এখানে দন্তস হবে না, কারণ আমরা জানি এস এর দুপাশে যদি দুটো ভাওয়েল থাকে তাহলে এস এর জন্য বর্গীয় জ উচ্চারণ হয়। এখানে দেখো দুপাশে দুটো ভাওয়েল আছে, তাই এস এর জন্য বর্গীয় জ হবে। যেমন ভি আই এস, ভিজ প্লাস ইবল, ভিজিবল। একে অনেকে ভুল করে ভিসিবল বলে, বাট ভিসিবল উচ্চারণ করা চলবে না, এর উচ্চারণ হবে ভিজিবল।
বোঝা গেল? নেক্সট আইজিএন এর উচ্চারণ হয় আইডি, যেমন এস এর জন্য সো প্লাস আইন সাইন। কেন? কারণ আইজিএন এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য আইন উচ্চারণ করব। যেমন এস এর জন্য সো প্লাস আইজিএন এর জন্য আইন। এবার একসঙ্গে উচ্চারণ করো, সো প্লাস আইন সাইন। একই রকম ভাবে ডিই ডি প্লাস SIGN জাইন ডিজাইন। আবার এখানে দেখো এস এর দুপাশে দুটো ভাওয়েল আছে, তার মানে এস এর জন্য বর্গীয় জ হবে, যেমন ডিই ডি এস এর জন্য বর্গীয় জ প্লাস আইন ডিজাইন। চলো তাহলে কেমন শিখলা? এর জন্য নিচে 3টি ওয়ার্ড দেওয়া আছে, 3টি ওয়ার্ডে ওয়ার্ড প্যাটার্ন আছে, কখন কোনটার জন্য কেমন উচ্চারণ হবে সবাই জেনে গেছো। তাহলে কমেন্টে লিখে দেখাও, তবেই আমি বুঝতে পারবো পুরো ক্লাসটি করার পরে কে কতটা শিখতে পেরেছো। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।